ডিএলএড পার্ট 1 ম্যাথমেটিক্স থেকে অত্যন্ত সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ একটি 7 মার্কসের কোশ্চেন এবং আনসার। ত্রিভুজ কাকে বলে? আমরা সকলেই জানি যে ত্রিভুজ কাকে বলে। তিনটি সরলরেখা দ্বারা সীমাবদ্ধ সমতলী ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ, এবং ত্রিভুজের একটি ছবি তার সাথে সাথে কিন্তু এঁকে দেবে। এবার ত্রিভুজের প্রকারভেদ। বাহু ও কোণ ভেদে ত্রিভুজ 6 প্রকার। এর মধ্যে বাহু ভেদে 3 প্রকার এবং কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার। বাহু ভেদে কি কি হয়? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের কি হয়? 3টি বাহুই সমান হয়। সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়? 2টি বাহু সমান হয়। আর বিষমবাহু ত্রিভুজের কোনো বাহুই সমান হয় না। এবার দেখে নেব কোণ ভেদে। কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার: সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ, এই 3 প্রকার। সমকোণী কি? যার একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি হয় তাকে সমকোণী ত্রিভুজ বলে। স্থূলকোণী কি? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট হয় তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। আর সূক্ষ্মকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ থাকে অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট কোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। এই গেল কোণ ভেদে 3 প্রকার, এবং বাহু ভেদে হলো সমবাহু যার 3টে বাহুই সমান, সমদ্বিবাহু ত্রিভুজ যার 2টি বাহু সমান, এবং বিষমবাহু ত্রিভুজ যার কোনো বাহুই সমান নয়, 3টি বাহুই আলাদা আলাদা দৈর্ঘ্যের, তাকে বিষমবাহু বলে। সমকোণী ত্রিভুজ যার একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, সূক্ষ্মকোণী যার 90 ডিগ্রি থেকে ছোট কোণ রয়েছে, স্থূলকোণী 90 ডিগ্রি থেকে বড় আবার 180 ডিগ্রি থেকে ছোট কোণ আছে তাকে স্থূলকোণী বলে। এইবার ত্রিভুজের বৈশিষ্ট্যগুলি আমরা দেখে নেব। ত্রিভুজের বৈশিষ্ট্যগুলি কি? ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। 3টি কোণের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। ত্রিভুজের বাহুগুলি যে বিন্দুতে মিলিত হয় তাদেরকে কৌণিক বিন্দু বলে। বাহুগুলি, এই যে এই বাহুটা এসে এখানে মিলেছে, এটা হলো একটি কৌণিক বিন্দু। এখানে মিলেছে, এটা একটা কৌণিক বিন্দু, এবং এটিও একটি কৌণিক বিন্দু। তাহলে ত্রিভুজের যে বিন্দুতে বাহুগুলি এসে মিলিত হয় সেই বিন্দুটির নাম হলো কৌণিক বিন্দু। এবার কি? ত্রিভুজের ভূমির সাপেক্ষে তার শীর্ষবিন্দুতে যে কোণটি থাকে তাকে শিরোকোণ বলে। তাহলে আমরা ছবির মাধ্যমে দেখতে পারি এই ভূমির সাপেক্ষে যে বিন্দুটি, এই যে বিন্দুটি তার শীর্ষে রয়েছে তাকে কি বলে? শীর্ষবিন্দু। এই যে এখানকার এই বিন্দুটি হলো শীর্ষবিন্দু। সবসময় ত্রিভুজ আঁকলে একটি নাম দিয়ে দেবে ত্রিভুজের। ত্রিভুজটির নাম কি? এ বি সি। তাহলে আমরা ত্রিভুজের বৈশিষ্ট্য, তার বাহুভেদে ত্রিভুজ কয় প্রকার, কোণ ভেদে কয় প্রকার, ত্রিভুজ কাকে বলে জানলাম। তাহলে ত্রিভুজ থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে আমরা কিন্তু লিখে আসতে পারছি। এইভাবে তোমরা ধারাবাহিকভাবে যে ক্লাসগুলি আছে দেখো, তাহলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। আর কনসেপ্ট যদি ক্লিয়ার হয় তাহলে তোমরা এক্সামে
লিখে আসতে পারবে, যে কোনো কোশ্চেনই তোমরা ফেস করতে পারবে। যেমন এই ত্রিভুজের ধারণাটি ক্লিয়ার হয়ে গেল, এবার ত্রিভুজ সম্পর্কে যাই আসুক না কেন তুমি কিন্তু লিখে আসতে পারছো। যারা চ্যানেলে নতুন তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো। এর পরবর্তীতে এক্সটার্নাল এক্সাম হবে, অর্থাৎ কলেজে তোমাদের এক্সটার্নাল আসবেন, তোমাদের মাইক্রো লেসন ডেমো দেখাতে হবে, তার সামনে 2টি ক্লাস নিতে হবে তোমাদেরকে, যে কোনো একটি করে সাবজেক্ট, বাংলা এবং ইংলিশের মধ্যে একটি, এবং ইভিএস এবং ম্যাথের মধ্যে থেকে একটি, 2টি ক্লাস করে কিন্তু তার সামনে তোমাদের দেখাতে হবে কিভাবে ডেমো দেবে, কিভাবে প্রেজেন্টেশন করলে এক্সটার্নালের কাছে ফুল মার্কস আদায় করা যায়, সেই টেকনিক তোমাদের শেখাবো। তাই এখনও যারা যুক্ত হওনি চ্যানেলে যুক্ত হয়ে যাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাসে।